সুদের লেনদেন ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অপকর্ম ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার জবানটা খুলে বলেন, সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? জোরে বলেন না, কার সাথে? সুদ খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে নবীর সাথে যুদ্ধ করা। এখন এই আয়াতগুলো আমি পড়াইলাম, শিখাইলাম, এরপরে বললাম পর্দার কথাগুলো বললাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরে থাকো, পর্দায় থাকো। যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, বোরকা পরে নেকাব পরে সরিয়ে পর্দা করে বের হও। আপত্তি আছে? আপত্তি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকারের লোক জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকারের লোক জাহান্নামে যাবে? আউমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার লোক হলো যাদের হাতের মধ্যে অত্যাধুনিক অস্ত্র থাকবে, অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করবে। ইসকনের সন্ত্রাসীরা, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে ইসকনের সন্ত্রাসীরা, ওই যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করেছে। তার ভিডিও, হত্যার ভিডিওটা আমি পেয়েছি, আমি দেখেছি, আমার কান্না আমি রাখতে পারি নাই। সারাটা দেহের মধ্যে তাকে যে ছুরি দিয়ে, চাকু দিয়ে আঘাত করেছে, সারাটা দেহের মধ্যে একবারে কেটে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে এবং শেষ পর্যন্ত তাকে জবাই করে ফেলেছে, পিছন দিক দিয়ে জবাই করে ফেলেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, পুরো ভাইয়েরা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ যত নব মুসলিম যারা ইসলাম গ্রহণ করে আইনি যত সহযোগিতা আছে, সে বিনা পয়সা তাদেরকে আইনি সহযোগিতা দিতেন, আলহামদুলিল্লাহ। এবং সে যারা বাস্তবিক বিপদগ্রস্ত তাদেরকে আইনি সহযোগিতা দিতেন। এই ইসকন সন্ত্রাসীরা আদালত চত্বরে ওই তাদের চিন্ময় দাসকে যখন গ্রেফতার করেছে, বিচারের মুখোমুখি এনেছে, তখন ওই সন্ত্রাসীরা আলিফ, অ্যাডভোকেট আলিফকে এরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, শেষ পর্যন্ত জবাই করে দিয়েছে। আমি বলবো, মনে রাখবা, তৌহিদ জনতা জেগেছে। ওই যে আবু সাঈদের রক্তের বিনিময়, এক আবু সাঈদের রক্তের বিনিময় জালিম শাহী পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের বিনিময় তৌহিদ জনতা গর্জে উঠেছে। ইনশাআল্লাহ ইসকন সন্ত্রাসীদেরকে বাংলাদেশ মুক্ত করে ছাড়বে, বাংলাদেশ মুক্ত করে ছাড়বে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সময় এসেছে। ইসকন সন্ত্রাসীরা, এটা কিন্তু যারা হিন্দু সম্প্রদায় এবং ইসকন পার্থক্য আছে। ইসকনের যিনি নেতা, তার নাম হচ্ছে স্বামী প্রভুপাদ। এই স্বামী প্রভুপাদ তার, সে কিন্তু নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে লেখাপড়া করেছে, খ্রিস্টান চার্চে কোথায় পড়া করেছে। আর সে নিউ ইয়র্কে ছিল। কোথায় ছিল? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে সেখানে একটা খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। আলহামদুলিল্লাহ বলেন না?